আমরা এডিএইচডি। আমার নাম অস্কার গুজনসন। আমার নাম টমাস জনসন। আমি ম্যাগনুস ট্রিগভাসন এলিয়াসন। আমার নাম ওমার গুজনসন। আমরা আছি আইসল্যান্ডে। আমরা এখন যে লেকে আছি তার নাম ক্লিভারভাটন। এডিএইচডি আজকের সেশনের জন্য বিটহফেন থেকে অনুপ্রেরণা পেয়েছে। ভাটনায়কুৎস ইউরোপের সবচেয়ে বড় গ্লেসিয়ার বা হিমবাহ। আইসল্যান্ডের ৮ ভাগ জায়গা এই গ্লেসিয়ার দিয়ে ঢাকা। যাদের জন্য আমরা বাজাই তাদের অনেকেই ইতোমধ্যে এখানে ঘুরে গিয়েছেন আর এখানকার পরিবেশের অভিজ্ঞতা নিয়েছেন। সঙ্গীতে আমাদের দেশ সম্পর্কিত কিছু যখন কেউ শোনে তখন এতে আরও সৌন্দর্য যোগ হয়। সালে আইসল্যান্ডের ওক গ্লেসিয়ার বিলীন হয়ে যায়। আরও 400টি গ্লেসিয়ার বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ওক গ্লেসিয়ার বিলীন হয়ে যাওয়া বেশ দুঃখজনক, কিন্তু একই সাথে এটা এ সময়েরও একটা সংকেত। সন্তান হলে আপনার মাথায় তাদের জন্য কিছু রেখে যাওয়ার চিন্তা থাকে। নিজেরা কি পেয়েছি তার থেকে এটা একদম ভিন্ন। আর আমরা এই ব্যাপারে অনেক দিন ধরেই সচেতন ছিলাম, কিন্তু এখনকার মতো হয়তো প্রতিদিন সেটা চিন্তা করিনি। ২০ বছর আগে যখন আমি আমার মায়ের এলাকায় বেড়াতে গিয়েছিলাম, আমার মামা আমাকে গ্লেসিয়ারগুলো কোথায় ছিল তা দেখাচ্ছিলেন। তখন তিনি তরুণ ছিলেন, আর তখন আমরা যেসব পর্বত দেখেছিলাম সেগুলো ৫০ বছর আগেও সেখানে ছিল না। এডিএইচডি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটি গোটা ইউরোপ জুড়ে গান করে থাকে। ভাটনায়কুৎস গ্লেসিয়ার এখনও কোথাও কোথাও ১০০০ মিটারের মতো পুরু। ২০০ বছরের মধ্যে এটাও সম্ভবত পুরোপুরি হারিয়ে যাবে।
এই ছেলেদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই বাসটার সাথে আছে। মানে আসলে একদম আমার মতো একটা বাস। আপনি সেটা বুঝতে পারছেন? বাসটা ভবিষ্যৎকে লেখা একটা চিঠি যেন। আইসল্যান্ডের গ্লেসিয়ারগুলোর মধ্যে ওক প্রথম গ্লেসিয়ার হিসেবে তার মর্যাদা হারায়। আগামী 200 বছরের মধ্যে আমাদের সবগুলো গ্লেসিয়ার একই পথে হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে। এই স্মৃতিস্তম্ভ দিয়ে স্বীকার করা হচ্ছে যে আমরা জানি কি ঘটছে আর কি করা দরকার। আমরা তা করেছি কিনা তা আপনারাই জানেন।